WHO অনুযায়ী we are one of the 47 countries facing a critical health workforce crisis 2021 সালে দেখা গেছে যে ডক্টর পোস্ট ডেন্টিস্ট এবং মিডওয়াইফস পোস্ট খালি 33.7%, 39.1%, 61.7%, অর্থাৎ 33 থেকে 62% পোস্ট যদি খালি থাকে, of course that system is in a dire need of reform and a lot of infusion. তার পাশাপাশি স্কিল মিক্সে অনেক সমস্যা আছে। সাধারণত রেশিও ডক্টর নার্স টেকনোলজিস্ট রেশিও বলা হয় 1:3:5 WHO অনুযায়ী, বাট আমাদের সেখানেও রেশিও খুবই কম। ডক্টর টু নার্স টু টেকনোলজিস্ট রেশিও 1:0.6:0.3, অর্থাৎ ডাক্তারের তুলনায় নার্স টেকনোলজিস্ট কম, আর ডাক্তার যে কম সেটাও সিস্টেমটাকে ফাংশন করতে দিচ্ছে না। তাহলে আমাদের উই নিড মোর trained nurses, more trained technologists, midwives. তো এই প্রশিক্ষণগুলোর ক্ষেত্রেও আবার মান নিয়ে প্রশ্ন আছে। আমরা একটু আগেই শুনছিলাম যে মেডিকেল কলেজ হয়েছে অনেক, কিন্তু এমন মেডিকেল কলেজও আছে যেখানে আসলে সে যে ইন্টার্নশিপ করবে অথবা রোগী দেখবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নাই, মেডিকেল কলেজ হাসপাতালটা আর খোলে নাই। তাহলে ওরা কিভাবে রোগী দেখা শিখবে? ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই। এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয় তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নয়ন করবো? এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি, মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি, পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছে। আসলে একদম পুরো স্বাস্থ্য ব্যবস্থা, এটা 5 মিনিটে সম্ভব না, কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই ঢেলে সাজানো প্রয়োজন আমাদের রোগীদের জন্য, জনগণের জন্য এবং যারা কাজ করছেন তাদের জন্য। আসলে কাউকেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সার্ভ করছেন না। রোগীরা যখন পারছেন তারা হয় প্রাইভেটে যাচ্ছেন, বা যাদের সামর্থ্য আছে বিদেশে চলে যাচ্ছেন। যারা ডাক্তার নার্স আছেন তারাও খুঁজছেন যে বাইরে যাওয়া যায় কিনা। সো কোনো স্টেক হোল্ডারই যদি সার্ভ না করে তাহলে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা কারোর জন্যই ফিট না, এবং ইট নিডস আ হোলিস্টিক অ্যান্ড আ সিস্টেমিক ওভারহল।